একটা জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে কিন্তু সবকিছুই করা সম্ভব। কেন আমি এই কথাটা বলছি তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো আজকে আমার ছিল ক্লাস, তার জন্য কিন্তু আমি সকাল সকাল এদিকে রেডি হয়ে নিচ্ছি। আর এই রেডি হওয়ার ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি। তো এইদিকে আমি রেডি হচ্ছি আর সোনা বাবা আর ওর বাবা এসেছিল ওপরে। তো সোনা বাবা এই কিছুদিন থেকে আমার সঙ্গে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করে। তবে ওকে নিয়ে তো আমি এত দূর যেতে পারবো না, আর এত দূর নিয়ে গেলেও ক্লাস করা ওকে নিয়ে আমার পক্ষে সম্ভব নয়। তবে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটা জীবন সঙ্গী যদি ভালো হয় সবকিছুই করা সম্ভব। সেটা কেন বলছিলাম চলো এবার বলি। ওই যে তোমরা দেখলে ভিডিওর প্রথমেই আমার হাজবেন্ড, ওই মানুষটার জন্যই কিন্তু আমি এই কাজগুলো করতে পারছি। শুধু ওর কথা বললে হবে না, তার সাথে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই। ওই মানুষগুলোর জন্যই কিন্তু আমি আমার সন্তানকে রেখে নিশ্চিন্তে বেরোতে পারি। আমার কাজ করা, নিজের পায়ে দাঁড়ানো নিয়ে অনেকে অনেক কথাই বলে আমার পেছনে, তবে ওই যে যারা পেছনে কথা বলে তারা পেছনেই থেকে যায়, তারা কিন্তু কোনোদিনও আগে যেতে পারে না। আর এগিয়ে যাওয়ার জন্য কিন্তু যেমন ফ্যামিলি পাশে থাকে তেমন কিন্তু নিজেকেও অনেকটা স্ট্রাগল করতে হয়। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকাল 8টায়, এখন বাজে সন্ধ্যা 6টা। এখন কিন্তু আমি ফিরেছি তাও পার্লারে, আর আমার হাজবেন্ড এইদিকে আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে। কারণ ওখান থেকে এসে আবার যদি বাড়ি যায় তাহলে আজকে আর পার্লারটা খোলাই হবে না। আমি সোজা পার্লারে চলে এসেছিলাম, আর আমার হাজবেন্ড আমার জন্য একটু খাবার নিয়ে এসেছিল। ও তো চলে গিয়েছিল, আমি কিছুক্ষণ পার্লারে ওয়েট করলাম, কিছু কাস্টমার আসলো, কাজ করলাম, আর আমার বাড়ি যাবার সময় হয়ে গিয়েছে। তোমাদেরকে অনেকদিন পার্লারটা ঘুরিয়ে দেখানো হয়নি, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা একটা হাই লিখে যেও।